আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো খুবই স্পেশাল একটা ভ্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে রামাদান ডেকোরেশন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমার বাসায় এইবারের রামাদান ডেকোরেশনগুলো কি করলাম, কিভাবে করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছোট ছোট ল্যান্টার্নগুলো আমি ডিসিসি থেকে নিয়েছি। মানে একটা শপেই সবগুলো পেয়েছিলাম। তো আর হোয়াইট কালারটাই প্রেফার করছিলাম, যেহেতু আমার টেবিল আর্টটা হোয়াইট কালার আর রুমের কালার কম্বিনেশনটাও সিলভার কম্বিনেশনেই, হোয়াইট কম্বিনেশনে, এজন্য হোয়াইট নিলাম। আর এই ল্যান্টার্নটাও আমি একটা পেজ থেকে নিয়েছি, গৃহসজ্জা আর কি পেজটার নাম। তো খুবই কোয়ালিটিফুল। আমি এই ল্যান্টার্নটা দেখে এত বেশি খুশি হয়েছি হাতে পাওয়ার পরে। তো মানে আমি মেসেজ দিয়ে ভাইয়াকে খুবই থ্যাঙ্কস দিয়েছি যে এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল ল্যান্টার্ন ছিল। এই ডিজাইনটা অন্য অন্য পেজেও আছে, কিন্তু এরকম সামনে যে এই অ্যারাবিক মেটালিক এই পার্টটা এরকম না, ওইটা দেখা যায় যে ফুললি এরকম আর কি ল্যান্টার্ন, আর ব্যাটারি সিস্টেম টাইপের। তো ওইগুলো থেকে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আর খুবই কোয়ালিটিফুল এবং হোয়াইটটাও খুব সুন্দর আইভরি হোয়াইট কালারের মধ্যে ছিল আর কি। তো আমার খুবই পছন্দ হয়েছে। মানে যা রামাদান ডেকোরেশনগুলো আমি সব কিনেছি, সবচেয়ে বেশি এটা পছন্দ হয়েছে। আর এই তো এই আর্টিফিশিয়াল হোয়াইট ফ্লাওয়ার গার্ল্যান্ডটা আমি নিয়েছি ডিসিসি থেকেই। আমার বাসায় আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার একদমই রাখি না, বা খুব একটা লাইকও করি না। সবসময় আমি ন্যাচারাল প্লান্ট বা ফ্লাওয়ার রাখতেই পছন্দ করি, কিন্তু মানে এটা মনে হচ্ছিল যে ডেকোরেশনের জন্য এইটা মানে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো পরে তো এখানে আমি সাজালাম। এই রামাদান মোবারক ডোর প্লেটটা আর কি আমি এভাবে করে কাস্টমাইজ করে ডেকোরেশন করেছি ডেকোরেশন আইটেম পেজ থেকে। এই স্টার মুন এগুলিও নিয়েছি ওনাদের থেকে। আমি রামাদান মোবারকের যেই উডেন ব্যানারটা ওইটাও নিয়েছিলাম আগে। তো ওনাদের আইটেমগুলো খুবই কোয়ালিটিফুল। আমি খুবই স্যাটিসফাইড ওনাদের থেকে প্রোডাক্ট নিয়ে। তো এইখানে আমার হাজব্যান্ড সবসময়ই রামাদান আসার আগে বাইরে এই ছোট ল্যান্টার্ন টাইপের লাইটগুলো এগুলো জ্বালিয়ে দেয়। তো ওইটা দিয়ে এখানে বাইরে সাজাচ্ছিল আর কি।
লাস্ট মুহূর্তের আরও কিছু গ্রোসারি আইটেম মানে লাগছিল, তো ওইগুলো নিয়ে আসছি। তো ওরিও বিস্কিটের যে মিনি ওরিওগুলো থাকে ওগুলো এরকম একটা প্যাকেটের মধ্যে 12 পিসের মতো থাকে, তো 24 পিসের মতো এগুলো রেখেছি, কারণ বাচ্চারা অনেক সময় ওরিও শেক খায়, পছন্দ করে ইফতারের জন্য, আর আমিরাও খুব পছন্দ করে ওরিওটা। আর এখানে আমি কিনোয়া রাইস নিয়েছি, যে বারবিকিউ চিকেন বা মানে গ্রিল চিকেন এগুলোর সাথে একটু রাইসটা, আর এই কিনোয়া রাইসটা তো খুবই খুবই মানে হেলথ বেনিফিট আছে, তো খেতেও খুবই ভালো লাগে, এজন্য নিয়েছি। আর এই তো এখানে আমি মিরজুল খেজুরগুলো সবসময় নেই রোজার সময়, তো খেজুরগুলো নিয়ে আসছিলাম, এনে তারপরে এই বক্সের মধ্যে আর কি স্টোরেজ করে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজটাও একদমই ভালো মতো ক্লিন করেছি, কারণ এই তো রোজা আসার আগেই সব কিছু ক্লিন করতে হবে। আর এটা আমি মশলাওয়ালা একটা পেজ আছে, ওই পেজ থেকে আমি এগুলো পাফ পেস্ট্রি বাটার পাফ পেস্ট্রি শিট আর কি এগুলো নিয়েছি, যেন ঝটপট আর কি ইফতারি এগুলো রেডি করা যায়। আর এই টার্ট শেলগুলো নিয়েছি, টার্ট শেলগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমি মুগ ডাল খিচুড়ির জন্য আর কি একটু ভেজে রেখে দিচ্ছি, ভেজে কন্টেনারে রেখে দিলে দেখা যায় যে হুট করে যখন তখনই খিচুড়ি চুলায় বসায় দেওয়া যায়, আর নতবা আবার মানে ডাল ভাজার ঝামেলাটা থাকে আর কি। তো সবসময়ই আমি এগুলো 1-2 কেজি করে ডালগুলো ভেজে রাখি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি খুব শর্ট করেই করেছি, আর আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করবেন আমার ডেকোরেশন ভ্লগটা। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের রামাদান কেমন যাচ্ছে অবশ্যই জানাতেন ভুলবেন না। আমাদের জন্য অনেক করে দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।